আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো, সমর্থন দিয়ে যাব। টুপি, দাড়ি আর ইসলামী লেবাস বাইরে থেকে যাদের দেখলে মনে হয় ধর্মীয় আদর্শের প্রতীক, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? জামায়াতের কর্মকাণ্ড নিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক দাবি ঘিরে এখন তীব্র প্রশ্ন উঠেছে দেশ জুড়ে। 24 জানুয়ারি রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর জামায়াত আমির দাবি করেন 24-এর 5 আগস্টের পর থেকে জামায়াতের কেউ কোনো চাঁদাবাজিতে জড়ায়নি, কিন্তু গণমাধ্যমে প্রকাশিত একের পর এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে দেখা যায় 2025 সালের 17 আগস্ট জমি দখল দিতে চাঁদা দাবির অভিযোগ ওঠে এক জামায়াত নেতার বিরুদ্ধে। 25 ডিসেম্বর এক জামায়াত নেতার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অপহরণ ও হত্যার হুমকির খবর প্রকাশ পায়। 25-এর 18 মার্চ চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার। এছাড়া ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অডিও ফাঁসের ঘটনাও আলোচনায় আসে রাজনৈতিক অঙ্গনে। শুধু চাঁদাবাজিই নয়, জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগও বারবার উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। কোথাও স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, কোথাও আবার জামায়াত নেতার হাত থেকে বাঁচতে ভিকটিমের পুকুরে ঝাঁপ। এমন সব ভয়ঙ্কর ঘটনাও রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্লেষকরা বলছেন এখানে ধর্ম যেন বিশ্বাস নয়, বরং একটি রাজনৈতিক কৌশল। ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগকে কাজে লাগানোই যেন জামায়াতের মূল লক্ষ্য। যে দলের মুখে ইসলাম আর কাজে অপকর্ম, তাদের কথায় দেশের মানুষ কতটা ভরসা করতে পারে? জামায়াতের এই ভণ্ডামির রাজনীতি কি সত্যিই আর টিকবে, সে প্রশ্নও তুলছেন বিশ্লেষকরা।